আর এবার আমাদের একটা এক্সক্লুসিভ রিপোর্ট। জলপথ সীমান্ত আর সুন্দরবনের সুরক্ষায় অতন্দ্র প্রহরী, সর্বক্ষণ সজাগ ভাসমান বর্ডার আউটপোস্ট। ভারত বাংলাদেশের 115 কিলোমিটার নদীপথ সীমান্তে নিরবিচ্ছিন্ন নজরদারি। স্বাধীনতা দিবসে বিএসএফ এর ভাসমান জলযানে আমরা টিভি 9 বাংলা। শহরে সোনার খনি কোথায়? গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফারে, যেখানে সবাই পাবে অ্যাসিওরড গিফটস আর গোল্ডেন বক্স খুললেই জিতবে বাম্পার গিফট। সাথে ইএমআই আপ টু 36 মান্থস, ক্যাশব্যাক 26,000, এক্সচেঞ্জ আর 75% পর্যন্ত ডিসকাউন্ট। তাই বলছি, এই ডিটেকটিভ দাদার পাক্কা পছন্দ। গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফার। আজই যান গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিতে। টিএনসি অ্যাপ্লাই। শত্রুপক্ষের উপর নজর রাখার সঙ্গে অনুপ্রবেশ পাচার রুখতেও নজরদারি। সুন্দরবনের গভীরে খাড়িতে টহলদারিতে বড় ভরসা এই ভাসমান বর্ডার আউটপোস্ট। রায়মঙ্গল আর বঙ্গোপসাগর সংলগ্ন অংশে মোট 7টা ভাসমান বর্ডার আউটপোস্ট থেকে নজরদারি চলে। সন্দেহজনক গতিবিধির ওপর নজর থেকে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে তথ্য আদান প্রদান, ভূখণ্ডকে সুরক্ষিত রাখতে সদা জাগ্রত বিএসএফ এর এই জলযান। এসে পৌঁছালাম রায়মঙ্গল নদীতে এবং স্পিড বোটে করে আমরা বিভিন্ন অংশ, একপাশে বাংলাদেশের সাতক্ষীরা, অন্যদিকে হিঙ্গলগঞ্জে একাধিক সাহেবনগর ও সহ একাধিক গ্রাম আমরা দেখতে দেখতে এলাম। স্পিড বোট থেকে আমি সেই বর্ডার আউটপোস্টে উঠতে চলেছি, ভাসমান বর্ডার আউটপোস্ট। ডাঙায় রয়েছে বাঘ, জলে রয়েছে কুমির, একই সঙ্গে রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দাপট। আর সেই অনুপ্রবেশকারীদের কাছে জম হয়ে দাঁড়িয়ে রয়েছে বিএসএফ। আর সেটা কোথায়? ফ্লোটিং বিওপিতে। আমরা এখন যেখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ভাসমান বর্ডার আউটপোস্ট, যেটা মূলত বাংলা চ্যানেলগুলির মধ্যে টিভি 9 একমাত্র এই ভাসমান বর্ডার আউটপোস্টে এসে পৌঁছেছে। আমার সহকর্মী মাখন পাত্রকে দেখাতে বলবো, এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার থেকে কিছুটা দূরত্বেই হচ্ছে বে অফ বেঙ্গল এবং তার ঠিক কিছুটা দূরেই রয়েছে বাংলাদেশ সাতক্ষীরা ডিভিশন, সাতক্ষীরা রেঞ্জ। অর্থাৎ যে সাতক্ষীরাকে মূলত বলা হতো টেররিস্টের হাব, সেই সাতক্ষীরা আমি আমার সহকর্মী ক্যামেরা পার্সন মাখন পাত্রের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। এইখানেই রয়েছে সাতক্ষীরা এবং চারপাশে নজরদারির জন্য এই ফ্লোটিং বিওপি। ভারতের পশ্চিমবঙ্গ এবং গুজরাটে এই ফ্লোটিং বিওপি রয়েছে, যেটা মূলত বিএসএফ সূত্রে খবর। এই বে অফ বেঙ্গল এবং রায়মঙ্গল, যে নদীর উপর আমরা দাঁড়িয়ে আছি সেটা রায়মঙ্গল নদী। সেই নদী এবং বে অফ বেঙ্গল মিলিয়ে মোট 7টি এরকম বর্ডার আউটপোস্ট রয়েছে। হাতে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে তারা প্রতিটি সময় একদিকে সুন্দরবন ফরেস্ট, অন্যদিকে বাংলাদেশ বর্ডার, সেখানে নজর রেখে চলেছে যাতে কোনোভাবেই অনুপ্রবেশকারী হোক, পাচারকারী হোক বা কোনো রকমভাবে এইখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু সর্বদা তারা চোখ কান খোলা রেখেছে। শুধু এই অংশে নয়, আমি আমার সঙ্গে মাখন পাত্রকে বলবো দেখাতে, এই যে ফ্লোটিং বিওপি রয়েছে তার ঠিক ওপরেও এভাবে বিএসএফ জওয়ানরা আগ্নেয়াস্ত্র, স্বয়ংক্রিয় আগ্নেয় রাইফেল নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। ভাসমান বর্ডার আউটপোস্টের আমরা একটা অংশ দেখিয়েছিলাম যে জওয়ানরা কিভাবে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং আরও একটি দিকে আমরা এসে গেছি যেখানে জওয়ানরা আরও বেশি সতর্ক, কারণ তাদের হাতে রয়েছে মিডিয়াম মেশিন গান। আমার সহকর্মী মাখন পাত্র সেই ছবি দেখাচ্ছে যে বাংলাদেশের দিকে এবং সুন্দরবনের দিকে তাক করে দেখা যাচ্ছে কার্তুজ একদম রেডি, অর্থাৎ মিডিয়াম মেশিন গান একদম রেডি। নজর রাখা হচ্ছে যে কোনো সময় কোনো রকম অনুপ্রবেশকারীর ঘটনা ঘটে বা কোনো পাচারকারী কোনোভাবে ভারত ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে, তখন এই প্রথমে সতর্ক করা হবে, তারপর এই রাইফেল দিয়ে গুলি ছুড়ে তাদেরকে একদম শেষ করে দেওয়া হবে, যাতে কোনোভাবেই এই ভারত ভূখণ্ডে কেউ অনুপ্রবেশটা করতে পারে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়েছে গোটা সুন্দরবন এলাকা, রায়মঙ্গল নদী, বে অফ বেঙ্গলের আশেপাশে নজরদারির জন্যই এই ধরনের ফ্লোটিং বিওপি দীর্ঘদিনের দরকার ছিল, যে কারণে প্রথম দফায় 3টে, পরবর্তীকালে আরও 5টি আসে এবং বর্তমানে 7টি বিভিন্ন জায়গায় রাখা আছে এবং একটি সর্বদা মুভ করছে।